কেন্দ্র আসলে একটা বড় জালিয়াতির সম্ভাবনা আছে। যেই সিদ্ধান্ত, এটা হজ ডিপার্টমেন্টের অনুমতি নেওয়া এবং শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেরই মুসলিম উম্মাহ এই মুখ যে খোলা রাখা, এইটা পাপের বিষয় না। আমরা যারা ইসলাম বুঝি, অতটুকু বুঝি যে এটা পাপের বিষয় না, মুখমণ্ডল খোলা রাখা, তাই না? কেউ যদি আরও বেশি পর্দানসীন হয়ে আল্লাহকে আরও বেশি ভয় করে নিজেকে সুন্দরভাবে আরও রাখে, তো সেটাও তারা রাখতে পারবে। কিন্তু ভোট কেন্দ্র আসলে একটা বড় জালিয়াতির সম্ভাবনা আছে। আমার বোনদেরকে বলি যারা এটা করেন, ঠিক আছে? তো আপনি আব্দুর রহিমের মেয়ে না আব্দুল জব্বারের মেয়ে, এটা তো বোন জানতে হবে। না হলে আপনি তো আরেকজনে ভোট দিয়ে যাবেন, বা আপনি 3বারও ভোট দিতে পারেন, তাই না? তো এইটার জন্য মুখটা অবশ্যই জরুরি। আপনি যদি এতই গুনাহের কাজ মনে করেন, তো ভোট দেওয়া তো ফরজ না, নাকি? আচ্ছা, এটা তো ওয়াজিবও না, নাকি? তো এটা আপনি নাও দিতে পারেন। যদি মনে করেন ওখানে গেলে আপনার গুনাহের বিষয় আসবে, তাহলে ভোট কেন্দ্রে যায়েন না। তো এইটা আর কি বিষয়। তো এই আর কি, শুনেন, আমাদের অনেক বিষয়টা আছে না, আমরা বিকৃতভাবে উপস্থাপন করি। আজকে বলি, এই যে যারা চার বিবাহ নিয়ে অনেক বেশি অ্যাডভোকেসি করে, প্রচার প্রচারণা করে, তারা কি একটা নিয়ম জানে? সৌন্দর্যে মুগ্ধ হয়ে দ্বিতীয় বিবাহ করা হারাম। তারা কি জানে? বলেন। এই যে দ্বিতীয় বিবাহ করছে, কোনো অসহায় নারীর দায়িত্ব নেওয়ার জন্য করছে, না সৌন্দর্যে মুগ্ধ হয়ে করছে? বেশিরভাগ ক্ষেত্রে আপনার বউ আছে ঘরে, আপনি আরেক নারীর প্রতি সৌন্দর্যে মুগ্ধ হন কীভাবে? আপনি তো হারামের উপরেই আছেন। তো এগুলো ইসলামের অনেক গভীর পর্যালোচনা আছে। আমাদেরকে মনে করে যে আমরা ধর্মকর্ম বুঝি না, ঠিক আছে, এরকম। কিন্তু আমরাও পড়াশোনা করি, ঠিক আছে, এবং গভীরভাবে আল্লাহকে বোঝার চেষ্টা করি, মানি, আমরাও নামাজ পড়ি।